টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। শেখ হাসিনা সরকারের পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঘোষণা করল তাদের নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত বিশাল সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করেন। এনসিপি বলছে তাদের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের আলোকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৌলিক সংস্কার ও গত ১৬ বছরের সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেবে না। এটি শুধু সরকার পরিবর্তনের আন্দোলন নয়, বরং নতুন রাষ্ট্র গড়ার যাত্রা। ২৪ দফার এই কর্মসূচিতে সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, বেকারদের কর্মসংস্থান, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও নতুন পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে। এনসিপি দাবি করছে, জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রতিটি প্রতিশ্রুতির আইনি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তা কাগজে বাঘে পরিণত হতে দেবে না তারা। তাদের দৃষ্টিতে নতুন বাংলাদেশ হবে বহুভাষা, বহু সংস্কৃতি ও বহুজাতির সমন্বয়ে গঠিত। প্রথম অঙ্গীকার, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী বা জঙ্গিবাদ কোনটিরই জায়গা থাকবে না, জঙ্গি নাটকও নয়। আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এনসিপির নেতারা দেশবাসীকে আহ্বান করেছেন অপশক্তির ভয় না পেয়ে এই যাত্রায় অংশ নিতে। তাদের হুঁশিয়ারি, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কোনো কর্মীর দিকে চোখ তুললে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে। এই সেকেন্ড রিপাবলিক ঘোষণার প্রভাব কতটা গভীর হবে তা সময়ই বলবে।